بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আসলে হয়েছে 6312। ভাই, আপনি জানতে চেয়েছেন ফজরের নামাজ সূর্য ওঠার সময় পড়া যাবে কি যাবে না। ফজরের নামাজের টাইম তো বলা হয়েছে যে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এর টাইম প্রলম্বিত। তবে আওয়াল ওয়াক্তে পড়াটা হলো উত্তম, বা আওয়াল ওয়াক্তে শুরু করবে এবং ফর্সা করে নামাজ কমপ্লিট করে, মানে নামাজের কেরাত এত দীর্ঘ হবে যে একেবারে ফর্সা হয়ে যাবে। শুরু হবে রাত্রের অন্ধকারে এবং ফর্সা করে ফেলবে। এইভাবে নামাজ পড়া হলো সুন্নাহ, উত্তম তরিকা। আর সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষিদ্ধ। তবে যদি কোনো ব্যক্তি না উঠতে পারে, হয়তো ঘুমের কারণে উঠতে পারেনি, উঠেছে এমন মুহূর্তে যে অজু করে আস্তে আস্তে সূর্যের উঠা ভাব, তো এ সময় নামাজ পড়বে কি পড়বে না, ওলামায়ে দ্বীনের দুটো অভিমত রয়েছে। কিছু ওলামায়ে দ্বীন মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যে ব্যক্তি কোনো সালাত থেকে ঘুমিয়ে পড়বে অথবা ভুলে যাবে, তাহলে তার যখনই স্মরণ হবে ওই সালাতটা পড়ে নেবে। তো এখানে বলা হয়েছে যে যখন তার মনে হবে ওই সালাতটা পড়ে নেবে। সুতরাং সে ঘুমিয়েছিল, যেহেতু ঘুমিয়ে যাওয়ার কারণে সালাতটা পড়তে পারেনি, তো চেতন যখনই হবে তখনই তার ওটাই তার টাইম। স্মরণ যখনই হবে সেটাই তার টাইম। অতএব সূর্য উদিত হওয়ার সময় হোক বা সূর্য একেবারে আকাশের মাঝামাঝি হোক, যে টাইমে নিষেধ, বা সূর্য ডোবার উপক্রম হয়ে যাক, এক কথা নিষিদ্ধ টাইমগুলিতেও যদি কেউ নামাজ ভুলে গিয়েছিল এমন অবস্থায় স্মরণ করেছে, অথবা নামাজ থেকে ঘুমিয়ে গিয়েছিল, ঘুম থেকে উঠে গেছে, তো এই নিষিদ্ধ টাইমগুলিতে পড়ে নিতে পারবে। তারা বলে যে এটাই তার টাইম, মানে যখনই স্মরণ হবে, যখনই ঘুম থেকে উঠবে, এটাই তার নামাজ আদায়ের টাইম। সুতরাং সূর্য সে সময় উঠুক বা ডুবুক তাতে কোনো পরোয়া নাই। অর্থাৎ নিষিদ্ধ টাইমের ভিতরে পড়ুক বা না পড়ুক কোনো পরোয়া নাই, কারণ এই লোক মাজুর, এবং এর জন্য এটাই মানে জরুরি ভিত্তিক টাইম, যে সে যখনই উঠেছে তখনই নামাজ পড়ে নেবে, যখনই উঠবে তখনই নামাজ পড়ে নেবে, যখনই চেতন পাবে নামাজ পড়ে নেবে, যখনই স্মরণ হবে তখনই পড়ে নেবে। তো এই হলো একদল ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি। পক্ষান্তরে অন্যান্য ওলামায়ে কেরাম বলেন যে না, যেহেতু নিষিদ্ধ টাইমে পড়ে গিয়েছে সে, অতএব সে ওয়েট করবে, অপেক্ষা করবে, সূর্যটা যখন ভালো মতো উঠে যাবে তখন নামাজ পড়বে। তো আশা করি উভয় অভিমত দলিল নির্ভর। তবে ইখতিলাফ থেকে বাঁচার জন্যে নিরাপদ পন্থা হলো যে আগে ভাগে পড়ে নেওয়ার চেষ্টা করবে, এবং এইভাবে গাফলাতির ঘুম দেবে না। আর যদি একান্ত ঘুমিয়েই যায়, তো যখন চেতন পাবে, যদি দেখে যে সূর্যটা একেবারে উঠো ভাব, তো সূর্যটাকে ওঠার সুযোগ দেবে। সূর্যটা ভালো মতো উঠে গিয়ে যখন যাবে, সূর্যটা ভালো মতো উঠে গেলে তো ওই সময় নামাজটা পড়ে নেবে। একবারে সূর্য ওঠার ভাব যদি হয়, আর উঠেই যাচ্ছে, ভাব হলো না কিন্তু ওঠার শুরু করে দিয়েছে, এমতো অবস্থায় পড়বে না, কিন্তু সূর্য এখনো ওঠেনি, তাহলে সে নামাজ শুরু করে দেবে, ফরজ নামাজ আগে পড়বে। হাদিসে এটাও বলা হয়েছে, বুখারী শরীফের হাদিসে, যদি মান আদরাকা রাকাতাম মিনাল ফাজরে কাবলা আন তাতলুআ আশ-শামস ফাকাদ আদরাকা আস-সালাতা, যে ব্যক্তি ফজরের এক রাকাত নামাজ পেয়ে গেল সূর্য ওঠার পূর্বে, সে সালাত পেয়ে গেল, মানে সালাতটা সে আদায়ের টাইম পেয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে সূর্য ওঠার ভাব, এখনো সূর্য ওঠেনি, উঠবে এরকম মনোভাব, তাহলেও সে এক রাকাত পড়ে নেবে। সূর্য ওঠার আগে যদি পেয়ে যায় এক রাকাত, তাহলে পড়ে নিতে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে ব্যক্তি এক রাকাত পেয়ে যাবে সূর্য ওঠার আগে, তাহলে সে সালাত পেয়ে গেল, অর্থাৎ সে বাকি এক রাকাত পড়ে নেবে, মানে সে সালাত আদায়ের টাইম পেয়ে গেল। মানে এক রাকাত বৈধ টাইমে আদায় হয়েছে, আর এক রাকাত অবৈধ টাইমে,
কিন্তু যেহেতু বৈধ টাইমে আদায় হয়ে গেছে, এজন্যে বাকি রাখা তো আদায় বলেই গণ্য হবে, অর্থাৎ পুরো নামাজটা আদায়ের সময়ে আদায় করেছে বলে গণ্য হবে, মানে ওটা কাজা বলে গণ্য হবে না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে সূর্য উঠো উঠো ভাব উঠেনি এখনো, ওই সময়তেও এক রাকাত যদি পড়ে নিতে পারে তাহলে নামাজ পড়ে ফেলবে। আর যদি অতটুকু না পারে, সময় না পায়, সূর্য উঠেই গিয়েছে, মানে সূর্য কিছুটা উঠে গিয়েছে, তাহলে তো সূর্য উঠা শুরু করে দিয়েছে, এই সময় নামাজ পড়া থেকে বিরত থাকবে, এটাই হলো নিরাপদ। তবে কেউ যদি নামাজ পড়ে ভিন্ন মত প্রদর্শনকারী ওলামায়ে দ্বীনের দৃষ্টিকোণ বিবেচনায়, তাহলে আমরা তাদেরকে কোনো প্রকার ভর্ৎসনা করব না। বলা যেতে পারে প্রত্যেকেই দলিলের আশ্রয় নিয়ে কথা বলেছেন। হাযা ওয়া বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ।